করলেন আমরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভবানী ভবনে প্রবেশ। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অমিত। অমিত, যেমনটা বলছিলাম যে 6টার মানে ঠিক 5:49 পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন কোন প্রশ্ন সাজানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? কি প্রশ্নমালা তৈরি করেছেন সিআইডি আধিকারিকরা? কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এবং এই যে জেরা পর্ব, সিআইডি আধিকারিকদের মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হয়েছেন তিনি। জেরা পর্ব যে দীর্ঘক্ষণ হবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? সিআইডি সূত্রে কি খবর অমিত? দেখো, সিআইডি সূত্রে ইতিমধ্যেই যে বিশেষ তদন্তকারী দল যে গঠন করা হয়েছে, সেই তদন্তকারী দলের আধিকারিকরা যে এসআইটির যে অফিসাররা রয়েছে, তারা এই জিজ্ঞাসাবাদ পর্বে থাকবে। তোমাকে জানিয়ে রাখবো, 5:49 একদম সরাসরি ভবানী ভবনের যে করিডর, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে থামে। তিনি ভেতরে যান, সেখান থেকে কিছু সময়ের জন্য আবার বাইরে আসেন। যেহেতু তিনি হাজিরা দিতে এসছেন, একটি মামলার তদন্তের স্বার্থে তাকে ডেকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে, তিনি হাজিরা দিতে এসছেন। সেক্ষেত্রে অফিসিয়াল সিগনেচার বা সই করার যে বিষয় থাকে, সেই প্রক্রিয়াগুলো তিনি সম্পন্ন করলেন। এবং এই মুহূর্তে ঘড়িতে বাজে 5:55, 5:54 তিনি একদম ভবানী ভবনের ওপরে 3 তলার উদ্দেশ্যে তিনি কিন্তু চলে গেলেন লিফটে করে। তোমাকে জানিয়ে রাখবো যে কি কি বিষয় নিয়ে এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেক্ষেত্রে যে মিটিং 6 তারিখে অনুষ্ঠিত হয়েছিল, সেই মিটিংয়ের যে মিটিং রেজুলেশন বুক, তার অরিজিনাল কপিটি সেটা কোথায় গেল? সেটি চাওয়া হয়েছিল সিআইডি তরফ থেকে, সেটি কিন্তু সিআইডি কর্তারা পাননি। গত 2 দিন আগে যে অভিযান চালানো হলো, এখানে একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলে সেটা যেমন তার কাছে জানতে চাইবে, কিন্তু আমরা দেখেছি এই মামলার পরিপ্রেক্ষিতে তৃণমূলের যে সমস্ত বিধায়করা সেদিন বৈঠকে উপস্থিত ছিলেন বা যারা যারা অনুপস্থিত ছিলেন, তাদের বাড়িতেও কিন্তু সিআইডি আধিকারিকরা এবং হস্তাক্ষর বিশেষজ্ঞরা পৌঁছেছেন। তাহলে তাদের বয়ানের সঙ্গে কি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান মেলানোর কোনো সম্ভাবনা রয়েছে? সিআইডি কি কোনো প্রস্তুতি নিয়েছে এই বিষয়ে? এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই দেখো, যে সমস্ত বিধায়কদেরকে এক্সামিন করা হয়েছে সিআইডির তরফে, সমস্তটা ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে। তাদের যে স্টেটমেন্ট, তাদের মধ্যে কয়েকজন স্পষ্ট দাবি করেছেন যে তারা মিটিংয়ে ছিলেন না, কিন্তু তাদের সই সেখানে রয়েছে। সেখান থেকেই তো সই জালিয়াতির বিষয়টি উঠে আসছে। তাহলে তাদের হয়ে সই কে করলেন? এই প্রশ্নের মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হবে। কারণ তার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন এবং তার সঙ্গে রেজুলেশন নোটবুকের খসড়া সেখানে জুড়ে দেওয়া হয়েছিল। সেই কপি বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পৌঁছে দিয়েছিলেন অধ্যক্ষের কাছে। তাহলে সেই অরিজিনাল রেজুলেশন নোটবুকটি কোথায় গেল? যেখানে একদম মিনিটস ঠিক করা হয়েছিল, যেখানে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তের অরিজিনাল কপিটা কোথায় গেল? একই সঙ্গে যে 3 জন বিধায়কের হাতের লেখা নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বিচারকের উপস্থিতিতে। নজর থাকুক, আরো আপডেট নেব, সঙ্গে থাকো।